गुड मर्निंग तुम्हारा सबाई केमन आछो आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो। तो देखो एखन आमरा सकाल सकाल रेडी हये जाচ্ছি হচ্ছে মায়ের মামার বাড়ি। এখন হচ্ছে আমরা যাচ্ছি চুচুড়া, চুচুড়া থেকে ব্যান্ডেল যাব। আমি আমার দিদি ভাইয়ের বাড়ি যাচ্ছি, দাদু ভাইয়ের বাড়ি যাচ্ছি, খুব মজা হচ্ছে। দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। तो देखो এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনও চলে আসছে। এখন আমরা ট্রেনে বসে পড়েছি, খুব মজা হচ্ছে। আমরা যাব, আমার তো খুব মজা হচ্ছে। लाल पहाड़ीर देशे जा, रांगा माटिर देशे जा, हेतक तोके मानाइछे ना रे। तो देखो এখন আমরা হাওড়াতে নেমে গেছি। হাওড়ার ওইখানে না বন্দে ভারত এক্সপ্রেসটা না দাঁড়িয়েছিল। তো আমি বললাম কি আমি কটা ফটো তুলবো, তো আমি আর পাপা গেছিলাম। দেখো আমরা অনেক ফটো তুলেছি, আমার তো খুব মজা হলো বন্দে ভারত এক্সপ্রেসটা দেখে। আমি কোনোদিনও দেখিনি, এটা আমি হচ্ছে ফার্স্ট টাইম দেখেছিলাম। তো চিত্রাঙ্গী কত সুন্দর দেখলে তো, ভয়েস দিয়েছে। আমাকে বললো কি মা আমি একটু ভয়েস দেবো, বললাম হ্যাঁ দে, খুব সুন্দর ভয়েস দিয়েছে। তো যাই হোক স্মৃতি হিসেবে রেখে দিলাম আমি ইউটিউবের, আমি মাঝে মাঝে শুনবো যখন স্কুল যাবে। তো আমরা পৌঁছে গেছি ছোটো মামার বাড়িতে। প্রথমে ছোটো মামার বাড়ি গেছি, তারপরে মেজো মামার বাড়ি যাব, মানে যেটা আমাদের মামার বাড়ি, পুরনো মামার বাড়ি, সেখানে যাব। আর ছোটো মামারা তো ফ্ল্যাট নিয়ে ওই চুচুড়াতে থাকে। তো দেখো ছোটো মামা মামি আমাদেরকে শপিং করাতে নিয়ে গেছে। তো ছোটো মামা ছিল না, কালকে আসবে, ও একটু কাজে গেছিলো। তো শপিং করাতে নিয়ে গেছে। তো ছোটো মামা সব কিছু কিনে দিল আমাদের তিনজনকে। খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো। আর এখানে হচ্ছে চুচুড়ায় বিখ্যাত জায়গা হচ্ছে ঘড়ির মোড়। তো সেটাই স্ট্যাচু হিসেবে বানানো আছে। আর মামা তো অনেক জায়গায় ঘোরে, তো সেখান থেকে সব স্ট্যাচু, বুদ্ধ মূর্তি সব এনে ঘর সুন্দর করে সাজিয়েছে। আর এখানে আমার মেয়ে আর আমার বুনি ফটো সেশন করছে। তো আমরা পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। তো দেখো গঙ্গা, তো গঙ্গা দেখলেই তো মনটা খুব ভালো হয়ে যায়। এটা হচ্ছে হুগলি সেতু। তো আমরা তো বেরিয়ে পড়েছিলাম টোটো করে। তো আমরা গঙ্গাটা দেখে এত আমাদের আনন্দ হচ্ছিল যে মামি বলল যে একটু মানে দাঁড়াও, টোটো কাকুকে বললো একটু দাঁড়াও, ওরা একটু দেখুক। তা আমরা একদম গঙ্গার কাছে গিয়ে সুন্দর করে দেখলাম, গঙ্গাকে দর্শন করলাম। তারপরে একটু ফটো তুলে আমরা এখন যাবো ব্যান্ডেল চার্চে। ভিতরটা দেখবে না। তো এটা হচ্ছে সেন্ট জনস স্কুল, হাই স্কুল, ব্যান্ডেল চার্চের। আর আমাদের গন্তব্যস্থল আজকে হচ্ছে ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়া। তো ইমামবাড়ার ফটোটা মানে ভিডিওটা আমি পরে দেব। তো এখন ব্যান্ডেল চার্চটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। তো ভিডিও খুব কম করেছি, কিন্তু ফটো তুলেছি অনেক। আইসক্রিম কালকে খেয়েছিলাম, খাবো না এখন তো কিছু খাবি না? আইসক্রিম হ্যাঁ খাবো। এখন খাবি না? দিন ঘুরে এসে খাবি, ঘুরে এসে খাবি। খ্রিস্টান স্কুল, হ্যাঁ ওদের তো খ্রিস্টান স্কুল। Yeah.
আমরা খুব কম সময়ের জন্য এসেছি তো, দুদিনের জন্য। একদিন ছোটো মামার বাড়িতে থাকলাম, আর একদিন হচ্ছে ব্যান্ডেল চার্চ ঘুরে, ইমামবাড়া ঘুরে মেজো মামার বাড়িতে রাতটুকু থেকেই পরের দিন আমরা পানাগড়ের জন্য চলে যাব। তো এত কম সময়ে খুব তাড়াহুড়ো করে ঘুরেছি, কিন্তু অনেক দিন পর, মানে কত প্রায় 15 বছরেরও বেশি। আর তার আগেও তো বহু বছর ধরো আসা হয়নি ব্যান্ডেল চার্চে। ছোটোবেলায় যখনই মামার বাড়িতে আসতাম ব্যান্ডেল চার্চ ঘুরতাম। আর তোমরা সবাই জানো যে ব্যান্ডেল চার্চ হচ্ছে এশিয়ার সবথেকে বড় চার্চ। তো খুব ভালো লাগলো ঘুরে, এত সুন্দর, মামা মামি বুনু সবার সঙ্গে ঘুরলাম, ভীষণ ভালো লাগলো। মানে এত মানে আমার ছোটোবেলার সব স্মৃতিগুলো মনে পড়ছিল, যে এখানে দাঁড়িয়ে ফটো তুলতাম, ওখানে দাঁড়িয়ে ফটো তুলতাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লেগেছে। ভেতরে তো যেখানে প্রেয়ার হয় সেখানে তো ফটো তুলতে দেয় না, তো বাইরে ফটো তুলতে দেয়। তো সেখানে আমার মেয়েও দেখেছে ভীষণ, আর মানে ও খুব অনেক দিন ধরে ওরও ইচ্ছে ছিল চিত্রাঙ্গীর যে ব্যান্ডেল চার্চ ঘুরবো। তো যাই হোক, ওরও মনের আশা পূর্ণ হয়ে গেল। বুনি আর ও মানে দুজনে দুটো মোমবাতি নিয়ে নিয়েছিল, তো মোমবাতি জ্বালাবে ওইখানে ওপরে। আর এই ফটোগুলো তুলে রেখেছি আমি। আগে বাইরে ছিল স্নান করে ভেঙে দিয়ে নষ্ট হয়ে যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে বাইরে এরকম ভাবে না রাখলে। এই হলো সেই বিখ্যাত মাস্তুল। তো এখন অনেক রকম মানে অনেক সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। আগে বাইরেই ছিল, কিন্তু এখন যেহেতু আস্তে আস্তে মানে সব অনেক পর্যটক আসে ঘুরতে দেখতে, তো তার জন্য একদম পুরো কাচের ঘরে সুন্দর করে রেখে দিয়েছে। তো অল্প বিস্তর তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে। মেন এন্ট্রান্স থেকে একটুখানি আসলেই এইটা হচ্ছে সুন্দর একটা মানে যীশু খ্রিস্টের কি বলবো গুহার মতন, মানে গুহা, এখানে ঢুকতে পারে না কেউ। এই যে যীশু খ্রিস্ট যে আছে এনার ভেতর দিকে এটা গুহা আছে, কিন্তু আমরা ছোটোবেলায় শুনেছিলাম যে এই গুহার ভেতর ঢুকলে আর কেউ বেরিয়ে আসতে পারে না। তো আমরা একটু ফটো তুলে নিলাম। আর একটা ঝর্ণার মতন আছে, ওইখানে পয়সা দেয় সবাই, যে যার প্রেয়ার করে পয়সা দেয়। তো এখানটা ফটো তুলে আমরা উপরে যাব। ওপরেও আর সব জায়গায় না ফটো তুলতে দেয় না, মানা আছে, কিন্তু তবুও যাই হোক একটুখানি তোলা আর কি। তো খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেল দেখে, খুব ভালো লেগেছে। তো মন্দির চার্চ যেখানেই আসো মনটা মানে খুব ভালো লাগে, মনে হয় বসে থাকি এখানে। কিন্তু আমাদের তো হাতে অত সময় ছিল না, তো চলে যেতে হবে তাড়াতাড়ি। তো মনে হচ্ছিল অনেকক্ষণ বসে থাকি। বিকেলে আসলেও হতো, কিন্তু এখানে 4টেই বন্ধ হয়ে যায়। আর এই যে এইটা দেখছো, এখানে হচ্ছে সবাই মোমবাতি জ্বালায়। তো এখানে কোনো দিনও বন্ধ থাকে না। ব্যান্ডেল চার্চ হচ্ছে 365 দিন খোলা, এবং 24শে ডিসেম্বর মানে ঢুকতে দেয় না ভেতরে, কিন্তু এমনি খোলা থাকে, আশেপাশে ঘুরতে পারবে। 25শে ডিসেম্বরও তাই, কিন্তু 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, মানে 5টা 4টে পর্যন্ত। আর কোনো টিকিট লাগে না, টিকিট কাটতে হয় না। আর বিকেল 5টা পর্যন্ত তোমার হচ্ছে সবাই ঘুরতে পারে, মানে 4টের পরে আর ঢুকতে দেয় না কেউ, 5টার মধ্যে বেরিয়ে চলে আসতে হয়। তো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল, কেউ যদি আসতে চাও আসতে পারো। এরপরে আমাদের তো খুব মজা হয়েছিল। এরপর আমরা ঘুরে এরপর আমরা ইমামবাড়া যাব। তো আমরা বলেছিলাম গঙ্গা হয়েই যাব, মানে নৌকা করে, কিন্তু চঞ্চল আর আমার মামি আর আমার বুনি এত ভয় পাচ্ছিল, সরি বুনি না, আমার মেয়ে এত ভয় পাচ্ছিল, কিন্তু আমরা গিয়েছিলাম, আমি আমার ছোটো মামা আর আমার বুনি। আমরা গঙ্গায় নদী করে মানে নৌকা করে গেছিলাম, গঙ্গা পুরো একদম পার করে ইমামবাড়াতে। আর আমার মানে চঞ্চল আর আমার মামি আর আমার মেয়ে ওরা গেছিলো টোটোতে করে।
তো সেই সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, আমার খুব ভালো লাগছে। কেননা মানে এত মানে ভয় পাচ্ছিল ওরা, এবং নৌকার মধ্যে উঠতেই মানে নৌকাটা যেরকম এদিক ওদিক সেদিক করলো, তো চঞ্চল তো প্রথমে নেমেই গেল নৌকা থেকে, বললো না না আমি চাপবো না, আমার ভয় লাগছে। তারপরে মামা বললো ঠিক আছে তাহলে তোমরা টোটোতে করে যাও, আর আমরা গঙ্গা হয়েই যাচ্ছি। যেহেতু ধরো ডাকা হয়েছিল মাঝিকে, তো মাঝি ভাইকে, সেই মাঝি ভাই বললো ঠিক আছে তাহলে আমরা তিনজনকেই নিয়ে যাচ্ছি। তো আমরা তিনজন সুন্দর করে একদম গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা ইমামবাড়ায় পৌঁছে গিয়েছিলাম। তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর যতই ফটো তুলি, যতই যা করি, মনে হয় যেন মুগ্ধ হয়ে দেখি, মানে এত সুন্দর একটা জায়গা। আর ছোটোবেলায় আসতাম তো সেই সব মানে স্মৃতিগুলো মনে পড়ছিল, মেয়েকে বলছিলাম, চঞ্চলকে বলছিলাম। আর এই সেই বিখ্যাত ঘন্টা, মানে যেটা বাজে পুরো অনেক দূর পর্যন্ত শোনা যায়। তো আমি এই জিনিসগুলো দর্শনীয়, এই যে ফটোগুলো তুলে নিয়ে এসেছি যে পরে পড়বো, কারণ ওখানে দাঁড়িয়ে ধরো অত সম্ভব ছিল না অত বড় বড় হিস্ট্রি জানার। তো আমি ফটো তুলে নিয়ে এসে পরে পড়েছি। আর কি সুন্দর দেখো, সব জায়গায় খুব সুন্দর করে এখনও রক্ষণাবেক্ষণ করে রেখেছে। তো খুব ভালো লাগলো ঘুরে। এরপরে যদি কোনোদিনও সুযোগ হয় না, ওই 24শে ডিসেম্বর 25শে ডিসেম্বর ওই টাইমে আসবো, খুব মজা হবে। তো তোমাদেরকেও নিয়ে আসবো। আর কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা বাই বাই। তোমরাও এসো কিন্তু ব্যান্ডেল চার্চে, প্রতিদিন খোলা থাকে এবং 4টে পর্যন্ত ঘুরতে পারবে।